ওয়েলকাম সবাইকে আমার একটা নতুন ব্লগে। হঠাৎ করে রাস্তায় যেতে যেতে দেখলাম মেঘটা এত সুন্দর হয়ে একটা আকৃতি ধারণ করে বসে আছে। যাই হোক, আজ শনিবার কলকাতা থেকে আমি যাচ্ছি শ্বশুর বাড়িতে। মাঝে মাঝে এই যাওয়াটাকে ভীষণ এনজয় করি। আর রাস্তাতে বাস থেকে নেমেই কিছু খেতে হবে, ভীষণ খিদে পেয়ে গেছিলো। তার জন্য ঘুগনি আর দুটো ডিম সেদ্ধ খেলাম। মানে আমি একা না, আমি আরও দুজনে। আপনারাও কিন্তু গৌড়ার মোড়ে নামলে এনার থেকেই খাবেন। দেখুন ঘরটার অবস্থা কি হয়ে আছে, হবে নাই বা কেন, একা থাকে যে। যাই হোক, রাত্রেবেলাতে মামাম করেছিল আলুর কুমড়ো দিয়ে তরকারি আর মিষ্টি। কি হলো, সাদা মিষ্টিটা গেল কোথায়? ও আচ্ছা, আগেই কে নিয়েছো, বাহ ভেরি গুড। যাই হোক, এটা দিয়ে ডিনারটাকে সেরে ফেললাম। আর সাথে ছিল এরকম সুন্দর নরম নরম রুটি আর বেশ লাল লঙ্কা। এগুলো মিঠুর জন্য আনা, তাও আমরাই খেয়ে নিলাম কারণ ঝাল বেশি। আমি আবার লঙ্কা খেতে পারি না, লাল লঙ্কা তো দুরস্ত্র। খেয়ে নিলাম, তারপরে দেখি কতটা জল খাই। যাই হোক, মিষ্টিটা ছিল বলে অসুবিধে হয়নি, তাই একটুখানি রুটি মিষ্টি দিয়ে খেয়ে ফেললাম। তাড়াতাড়ি করে রাতের ডিনারটা শেষ করে শুয়ে পড়লাম। গুড মর্নিং সবাইকে। রোববার কলকাতাতে না ফিরে সকালবেলাতে আপনাদেরকে দেখাচ্ছি যে কি সুন্দর লাগছে বাইরের ভিউটা। হালকা একটা ওয়েদার ছিল, তার পাশে হচ্ছিল সকালবেলার মাছ ভাজা, আর সাথে সবজিগুলো সুন্দর করে ভেজে রাখা। বিকেলবেলাতে তরকা ডালগুলো সেদ্ধ করে রাখা হয়ে গেছে, তার সাথে ওই ভেজে রাখাগুলোকে দিয়ে রান্নাটা করা হচ্ছে। ওদিকে আমার স্টুডেন্ট এসে গেছে। স্টুডেন্ট বললে ওকে ভুল বলা হবে, ও আমার এক ননদ। ও আমার কাছে ছাড়া কারোর কাছে নাচ শিখবে না, কখনো শেখেনি। যাই হোক, ও চলে গেল। তারপরে আমরা রাত্রেবেলাতে আবার ডিনার করতে বসলাম, যার জন্য আমি আজকে কলকাতা ফিরিনি। তরকা, রুটি আর মিষ্টি। ফার্স্ট প্রায়োরিটি হলো ফ্যামিলি। যেখানেই থাকি যাই করি, ফ্যামিলিতে এরকম ভালো ভালো কিছু হলে আমি সবসময় থাকার চেষ্টা করি, তারপরে তো অন্য কিছু। রাতের ডিনার শেষ করে এবার তাহলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে। আর আমার ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবে না। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। ফিরে আসবো আবার একটা নতুন ব্লগ নিয়ে। টাটা।